রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 73 নম্বর আয়াতের দৃষ্টিতে সকল নবীদের অনুসারী হয়ে জীবন কাটাই। নবীদের ইতিহাস যদি আমরা দেখি, রাসূলদের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে তারা সবাই নিজ নিজ ভাবে কোরআনের প্রচারক ছিলেন। 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত তার প্রমাণ করে। কিন্তু আজ 70-80 বছর ধরে একটি মতবাদ যা ভারতবর্ষে লোপ পেয়েছে, ভারত থেকে উঠেছে, তাদেরই অনুসারী যাদেরকে আমরা তাবলিগি মুসলমান বলি। এই মুসলমান শিয়া, মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফি, এদের মধ্য থেকে তাবলিগি মুসলমান এরা লক্ষ লক্ষ লোক তুরাগ নদীর পাড়ে একত্রিত হয়। সেখানে তারা বিশ্ব ইস্তেমা করে। কিন্তু আপনার এলাকার থেকে যারা যায়, আমার এলাকা থেকে যারা যায়, তারা কখনো ফেরত এসে কি কোরআন পড়েছে? মাতৃভাষায় কোরআন শিখেছে? কোরআনের প্রচারক হয়েছে? না তারা সেই মানুষের লেখা গ্রন্থকে আল্লাহ তাআলার মসজিদগুলিতে নিয়ে দরস নেওয়া দেওয়া করছে? একটু চিন্তা করে দেখুন, লক্ষ লক্ষ মানুষ তুরাগ নদীর পাড়ে যায়, তারা সেখানে যে ইসলাম শিখতে চায় তাদের কথা মতে অথবা তাদের মুরব্বীদের কথা মতে, কিন্তু কেউ সেখান থেকে ফেরত এসে খালিস কোরআনকে 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে পড়ে জেনে 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত মতে কোরআনে তাবলীগ করেছে এমন একজন ব্যক্তি অন্তত আমি আমার এলাকাতে পাই না। তবে লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে, ফেরত এসে সবাই নিজেদেরকে মনে করছে তারা নিষ্পাপ, নিজেদেরকে মনে করছে তারা জান্নাতের উপযুক্ত, নিজেদেরকে মনে করছে তারা খাঁটি মানুষ। প্রকৃতপক্ষে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, নবী রাসূলদের ইতিহাসের বিপরীতেরা চলে। কারণ নবী রাসূলগণ তারা সবাই কোরআন মতে মানুষকে, কোরআনের সাথে কোরআন খুলে মানুষকে ডেকেছেন। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি। 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত দেখে নিতে পারি। 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াত আমরা দেখে নিতে পারি।